সমস্যা এদিকে তোমরা এখানে গত দীর্ঘদিন যাবৎ রাস্তার সমস্যা, মানে আমরা যে বড় শুরু থেকে বড় হয়েছি ওই এই রাস্তায় এইরকমই দেখতেছি, অহনো তো এইরকমই আছে। তো কোনো মানে কোনো ওই ঠিক করে না, এটা আমরা অনেক ডিপার্টমেন্টের মধ্যে জানা যাচ্ছি, কেউ করতেছি, কোনো কাজ হইতেছে না। সবাই কয় ঠিক করাম এমএলএ দেখা গেছে, তারপর অনেক মানে মানে কিরা কইতাম বড় বড় লোকরা দেখা গেছে, কোনো কাম হয়েছে না। কখনো পর্যন্ত এই যেমন রাস্তায় কোনো ইয়ে আছে, একটা বাইক নিয়ে যাওয়ান জানা, সাইকেল নিয়ে যাওয়ান জানা, মানে কি অবস্থা। লোড টোড কোনো একটা কিতা কইতাম কোনো যদি লোডের গাড়ি আয়ে তাহলে তো সারছে একদম আটকে এসে রাস্তা অবস্থা খুব খারাপ হয়ে থাকে। এরকমই চলতেছে আর কি আর করাম। কয় পরিবার আছে এই পাড়াতে? এখানে তো আছে ৬০-৬৫ পরিবার মতন আছে। আচ্ছা, এই পাড়াটার নাম কিটা? এটা যুগলকুশিনগর আইপাড়া। এখন তোমরা কি চাও, সরকারের কাছে কি দাবি থাকবে? আমরা ওখানে এতটুকুই দাবি যে আমরা রাস্তাঘাটটা ঠিক করে দেয়, যাতে যাওয়া আসার লিগা সুবিধা হয়, বাচ্চা আরে খোলা পাইন বা সবাই কাজের সন্ধানে যাইতে পারে। রাস্তা ছাড়া তো আর কিছু হইতো না, স্কুলও যাইতে পারে না বাচ্চারা, তারপরে অনেক কিছু সমস্যা আছে আর কি। তো আমরা চাই রাস্তাটা যাতে হয়ে যাক ঠিক করে সেটা। কি সমস্যা দাদা এদিকে? এদিকে আমরা তো এই রাস্তাটা দীর্ঘদিন ধরে সেটা বর্ষা হইলে তো একজন গাড়ি ঘোড়া লইয়া যেতে পারতেছে না। এটা নিয়ে সেটা আমরা অনেক চিপে মামালতে আরম্ভ করছে, যে কোনো সরকার আয়োগ সেটা শুধু তারা একজনের পরে একজন সমস্যার খালি তারা লিখিতভাবে নিয়ে যেতেছে। আমাদের রাস্তাঘাট সমস্যা কোনো পরিবর্তন হইতেছে। এই পাড়াতে আপনারা কয় পরিবার আছেন? আমরা মণিপুরি বস্তিলে এখানে প্রায় ৬০-৬৫ পরিবার আছে। আচ্ছা, এই রাস্তাটা কই থেকে আইছে? এটা কাঞ্চমালা বাজার আছে। কাঞ্চমালা যতটুকু কাঞ্চমালা এরিয়াটা এটা ইটসলিং হয়েছে, কিন্তু আমরা যেখানে করে এরিয়া আজকে দীর্ঘদিন যাবৎ কোনো দিন আজকে মিনিমাম 40 বছর ধরে এখানে এই হালে চলছে। মানে কোন বিধানসভা এরিয়াতে পড়ছে এটা? গোলাঘাটি বিধানসভা। ডিপার্টমেন্টের মানে তার কাছে কইলে মানে কোনো কিছু না কোনো তো লিখিতভাবে কয়েকবার নিচে কইতেছে। আজকাল প্রায় 25-30 বছর ধরে আমি নিজে পর্যন্ত তার সাথে কথা কইছি, হওয়া তোমরা এটা হইতেছে সোলিং হইব, মেটেরিয়াল নিব, কিন্তু আজব দিতে কোনো সরকারি বা কেউ কোনো গুরুত্বই দিতে পারতেছে। কি চাইতেছেন এখন বিষয়টা নিয়ে? বিষয়টা আমরা রাস্তাটা তাড়াতাড়ি উকে করুক। আমরা সাধারণত ওই দিন বৃষ্টি হয়েছে, এদিক দিয়ে গাড়ি ঘোড়া নামতে পারে না। এই যে পুরা রাস্তা গর্ত টর্ত হয়ে রয়েছে, সবাই গ্রামবাসী সবাই খালি এই রাস্তা নিয়ে কালবার একটা আজকে দীর্ঘদিন ধরে আমরা নিজেরা পরিশ্রম করে দায়রা ছড়াতে একটা কালবার নিজেরা পয়সা দিয়ে সেটা কালবারটা এনে দেবো, এই বক্স কালবার একটা দেবো। এর ভিতরে এমন দিন যা বাচ্চারা স্কুলে যায় সেটা ড্রেস ধুইয়া হাফ এ দুটো ধুইয়া সেটা এরপরে স্কুলে ঢুকুন লাগে। ইলিগে যাইতে গেলে ফেক লাগে স্কুলের ড্রেস সব বইরা জায়গা। এমন দিন একটা জুতা নিয়ে যাইব, ওইদিকে আটতে পেছনটা পুরোটা ধুয়ে সেটা এরপরে যাওয়ার লাগে। এরপরে মনে করেন যে তারা প্রেগনেন্সি, তারা এর থেকে মনে করেন 1-1.5 কিলোমিটার আটটা যাওয়ার লাগে বৃষ্টি হইলে। ইলিগে পিছলে জায়গা তো আর গাড়ি চলে না। যে তারা প্রেগনেন্সি তারা অনেকটা আটটা যায়, এরপরে গাড়ি তুলতে লাগে।